নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব সিনেমাটা নিয়ে। তো সাকিব খানের তাণ্ডব সিনেমাটাতে অফিসিয়ালি নায়িকা হিসেবে কারা থাকতে চলেছে সেই বিষয়ে আপডেট এসে গেছে, সেটা এখন আমাদেরকে জানাবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো এই তাণ্ডব সিনেমার নায়িকাটার বিষয়ে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই। এর আগে যদি আমরা সাকিব খানের দুটো ইন্ডাস্ট্রির ছবি দেখি, একটা হচ্ছে তুফান আর একটা হচ্ছে প্রিয়তমা। তো বলে রাখি, এই দুটো ছবিরও কিন্তু প্রথম অফারটা গিয়েছিল কিন্তু তারই কাছে। এমন একজন নায়িকার কথা বলা হচ্ছে যে নায়িকাটা কিন্তু প্রথম এই দুটো ছবিরও অফারও কিন্তু তার কাছে গিয়েছিল, বাট সে কিন্তু করেনি। কিন্তু ফাইনালি সে বুঝতে পেরেছে যে সে যে দুটো ছবি ছেড়েছে, সেই দুটো ছবি সে যদি আজকে করতো, তার কেরিয়ার হয়তো আজকে অন্য একটা জায়গায় চলে যেতে পারতো। সেটা কিন্তু সে তার নিজের দোষে কিন্তু সেই জায়গাটা করতে পারেনি। তো ফাইনালি তিনি কিন্তু এবছরে এবারেরটাই তিনি আর মিস করেননি। তিনি কিন্তু ফাইনালি নায়িকা হতে চলেছেন সাকিব খানের বিপরীতে, যার নাম হচ্ছে সাবিলা নূর। সাবিলা নূরকে এর আগে কিন্তু প্রথমত প্রিয়তমা বলে এই ছবিটাতে, সেটাতে কিন্তু সাকিব খানের বিপরীতে কিন্তু মানে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল, বাট সে কিন্তু রাজি হয়নি। এবং পরবর্তী সময় আমরা দেখেছি সাকিব খান এবং ইদিকা পাল জুটি আসে এবং সেই জুটিটা এখনও পর্যন্ত এই মুহূর্তে সব থেকে লাকি চার্ম নায়িকা কিন্তু ইদিকা পাল। কারণ তিনি তিনটে ছবি করেছেন, একটা হচ্ছে প্রিয়তমা, একটা হচ্ছে বরবাদ এবং একটা হচ্ছে দেবদাসের সাথে খাদান। তিনটে ছবি কিন্তু বক্স অফিসে ইন্ডাস্ট্রি হিট হয়েছে, শুধুমাত্র যে ব্লকবাস্টার হয়েছে সেটা কিন্তু নয়, ইন্ডাস্ট্রি হিট হয়েছে। এবং তার পাশাপাশি বলে রাখি, তুফান ছবিতে কিন্তু ওই যে আমরা ইয়ার ক্যারেক্টারটা দেখতে পাই, যার নামটা কি বেশ, ওই যে মিমির পাশে একটা ক্যারেক্টার ছিল, যার নাম এই মুহূর্তে মনে পড়ছে না আমার। তো সেই ক্যারেক্টারটা কিন্তু প্রথমত সাবিলা নূরকে প্রথম দেওয়া হয়েছিল, বাট সে কিন্তু সেটাতে রাজি ছিল না। তো ফাইনালি সে কিন্তু তাণ্ডবে থাকতে চলেছে এবং আশা রাখছি তাণ্ডবে যে তার ছবিটা অলরেডি ব্লকবাস্টার বা অল টাইম ব্লকবাস্টার হিট একটা ছবি হবে। এবং এই ছবির পর হয়তো সাবিলা নূর যে ছোট পর্দার নায়িকা হিসেবে যে খ্যাত ছিল, সেটা কিন্তু অনেকটাই কিন্তু বড় পর্দার জায়গায় চলে যাবে এবং একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট সে কিন্তু করবে বলে মনে হয়। এবং বলে রাখি, এর পাশাপাশি মেহজবিন বলে যে নায়িকাটা রয়েছে, সেও কিন্তু থাকতে চলেছে। তো দুজনারই কিন্তু এই ছবিতে থাকলে কিন্তু দেখা যাক আলটিমেট কেমন হয়। তো সব সাবিলা নূর অ্যাকচুয়ালি ভালো মানেরই অভিনেতা বলে অভিনেত্রী বলে আমি মনে করি। তো দেখা যাক আলটিমেট কী হয়। তো সাবিলা নূর সাকিব খানের তাণ্ডবে থাকতে চলেছে, এটা কিন্তু পুরোপুরি কনফার্ম। তো তোমাদের এই বিষয়ে যদি কোনো রকম কোনো মতামত থেকে থাকে তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।